আরে ওই কবরে যে জাহান্নামের আগুনগুলো ধাউ 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 করে চলে, ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিবানো যাবে না। মালিকের কাছে কান্দাও আর মাফ চাও আর চিল্লায়া জোরে ডাক দাও আল্লাহ। আমার অন্যায়গুলো ফেসবুকে ভাইরাল হয়ে গেলে আমার কাছে খারাপ লাগে, আমার অন্যায়গুলো ইউটিউবে ভাইরাল হয়ে গেলে আমার কাছে খারাপ লাগে। কিয়ামতের ময়দানে যদি লক্ষ কোটি কোটি মানুষের সামনে, নবীদের সামনে, সাহাবীদের সামনে, লক্ষ কোটি ফেরেশতাদের সামনে আমার গুনার আমলগুলো সব প্রকাশ হয়ে যায়, এর চেয়ে লজ্জা দুনিয়ার জমিনে আর আখিরাতে আর কিছুই না। ও দুনিয়ার কলিজার টুকরা যুবক ভাই, পাও দুইটা আগাইয়া দাও। আমি তোমার পাও ধরে বলে আর জীবনে গুনাহের দিকে কদম বাড়াইও না। জিজ্ঞাসা করবেন আল্লাহ, অন্যায় কি করেছ? বান্দা বলবে না অন্যায় তো করি নাই আমি। বলে কিরামান কাতিবিনের ফেরেশতায় লেখা আছে, আমল নামায় লেখা আছে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড় তোর নিজের আমল নামা, তুই নিজেই পরের পড়ে 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 একটা একটা করে হিসাব আমি আল্লাহর কাছে দে, আর দেখ তোর শাস্তির জন্য তুই নিজেই রেডি হয়ে যা। বান্দা বলবে আল্লাহ ফেরেশতারা যা লিখছে সব মিথ্যা, একটাও করি নাই। কত বড় সাহস এই কপাল পড়ার মালিকের সামনে দাঁড়াইয়া হাসরের ময়দানে ডাইরেক্ট বলে আল্লাহ আমি করি নাই। আল্লাহ তাআলা বলবেন তাইলে সাক্ষী আর একটা তোমার সামনে উপস্থাপন করলাম, যেই জমিনে বসে তুমি অন্যায় করেছো সেই জমিন যদি তোমার গুনাহের সাক্ষী দেয় মেনে নিবে কিনা বলো? মানুষ চিন্তা করবে মাটি আবার কথা বলতে পারে নাকি? আয় আল্লাহ, যদি আমার পক্ষে জমিন সাক্ষী দেয় যেই চেয়ারে বৈশা মরা কাঠের উপরে বসে বসে ঘুষ খাইছিলাম, ওই কাঠ যদি সাক্ষী দেয় আমি বিশ্বাস করব আমি গুনাহ করেছি। আল্লাহ তাআলা জমিনকে ডাক দেবেন, ওই মরা কাঠকে ডাক দেবেন। সেদিন মরা কাঠ থাকবে না, জীবিত হয়ে যাবে। মালিকের কুদরতি কদমের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া জবান খুলে খুলে গুনাহের সাক্ষীগুলো দিতে থাকবে। বান্দা বলবে আল্লাহ মাটি মিথ্যা কথা বলে, জমিন মিথ্যা কথা বলে। আল্লাহ তাআলা বলবেন গোলাম এইবার তাইলে আর একজন সাক্ষী আছে, ডাক দেব নাকি? বলে ডাক দেন। যেই সময় অন্যায় করেছো ওই সময়টাও তোমার সাক্ষী দেবে, মেনে নিবে বলো? বান্দা বলবে, মনে মনে চিন্তা করবে সময় আবার সাক্ষী দিতে পারবে নাকি? জমিনের তো একটা শরীর আছে, কথা বলতে পারে হয়তো, কিন্তু জমিনের পরে এই সময়ের তো কোনো শরীর নাই, দেহই নাই। সময় কখন কোত্থেকে চলে যায়, কোনো বডি নাই, আকৃতি নাই। সময় আবার কেমন করে কথা বলবে? আয় আল্লাহ, সময় যদি সাক্ষী দেয় আমি মেনে নেব, আমি মেনে নেব। সময়কে ডাকা হবে, এবার চলে আসো। সময় বসে বসে বলবে আল্লাহ এইদিকে মাহফিল চলছিল আর আপনার এই পণ্ডিত বান্দায় দোকানে বসা বসা চা খাইছে আর আগরবাতি ধরাইছে, হুজুরদের বিরুদ্ধে কথা বলছে। আল্লাহর সামনে যখন সাক্ষী দিয়ে সময় সাক্ষী দিয়ে ফেলবে, এই বলক বলবে আল্লাহ সময় আমার পক্ষে কথা কয় না। এবার আপনারা প্রশ্নের উত্তর দেন। দুনিয়ার কোন আদালতে যদি মামলা স্বীকার করতে হয়, মামলা প্রস্তুতি করতে হয়, আসামির কথা যদি প্রমাণ করতে হয়, তাইলে সাক্ষী লাগে কয়জন? আল্লাহ কিন্তু আরেকজন বাড়াইয়া সাক্ষী দিছে। 3 সাক্ষী দেওয়ার পরে বান্দা যখন অস্বীকার করে, এবার আমার আল্লাহ তাআলা এমন রাগ করবেন তোর জবানকে বন্ধ করে দেওয়া হবে, এখন আর তোর থেকে কোনো সাক্ষী গ্রহণ করা হবে না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ তাআলা বলেন এবার তোমার হাতের সাক্ষী বাদ, এবার তোমার জবানের সাক্ষী বাদ হয়ে গেল। আর জবান দিয়ে কথা বলতে পারবে না, জমিন দিয়ে আর সাক্ষী নেব না, নেওয়া হয়ে গিয়েছে। ওই সময়টাও দিয়ে সাক্ষী নেব না, নেওয়া হয়ে গিয়েছে। এখন আর কিরামান কাতিবিনের ফেরেশতারা সাক্ষী আর দেবে না। এখন সাক্ষী দেবে তোমার হাত, সাক্ষী দেবে তোমার পা, সাক্ষী দেবে অঙ্গ প্রত্যঙ্গ। চোখ দিয়ে কয়টা মহিলার দিকে তাকাইছো, চোখ সাক্ষী দেবে। পা দিয়ে কয়টা অন্যায় কাজ করেছো, পা
সাক্ষী দেবে। হাত দিয়ে কলম ধরে ধরে কত জায়গায় উল্টো সিগনেচার করেছো, সব হাত সাক্ষী দেবে। একটা একটা অঙ্গ প্রত্যঙ্গ সব গুনাহের কথাগুলো সাক্ষী দিতে হবে। এই জন্য হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি লেখেন, আরে দুনিয়ার মানুষ যদি গুনাহ করতে মনেই চায়, এমন গুনাহ করো যেই গুনাহ করলে তওবা করলে কবুল হয়ে যায়। এমন গুনাহ কইরো না যেই গুনাহ তওবা করলে কবুল হয় না। তারপরেও যদি গুনাহ করতে মনটায় চায়, তোমার আমার সামনে যেই চারটা সাক্ষী আছে তার সাক্ষী থেকে দূরে সরে গুনাহ করো। যদি পারো হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দূরে সরাইয়া গুনাহ করো। যদি পারো সময় থেকে বের হয়ে যাইয়া গুনাহ করো। যদি পারো তাইলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে দাঁড়ায় জমিন সাক্ষী দিবে। এই জমিন থেকে বের হইয়া যাইয়া গুনাহ করো। যদি পারো কিরামান কাতিবিনকে ফাঁকি দিয়ে তুমি গুনাহ করো। এই চার সাক্ষী যদি ফাঁকি দিতে না পারো, আল্লাহর বান্দা গুনাহের দিকে কদম বাড়াইও না। সামনে চুরি করার সুযোগ আছে, ভালো করে মনে রাখবা, দুনিয়ার একটা সিসি ক্যামেরাই ফাঁকি দেওয়া যায় না। কত জায়গায় ভাইরাল হয়ে যায়, একটু হিসাব নিলে দেখো তোমার আমার জীবনের সমস্ত আমলগুলো চারটা সিসি ক্যামেরা দিয়ে আমার মালিক রেকর্ড করে রাখতেছেন। ফাইল কয়টা মিস্টেক হবে মিয়া? একটা ফাইল মিস্টেক হবে তো আমার আল্লাহ তাআলা আরেকটা ধরবেন, আর একটা মিস্টেক হবে তো আমার আল্লাহ তাআলা আরেকটা ধরবেন, আর একটা মিস্টেক হবে তো আমার আল্লাহ তাআলা আরেকটা ধরবেন। চারটা ফাইলে আলাদা আলাদা ফরম্যাটে আমার মালিক সমস্ত গুনাহের সব আমলগুলো রেকর্ড করে রাখতেছে। কয়টা অস্বীকার করবা বান্দা বলো? একটা বারের জন্য হিসাব নিলাম, ওই জামালপুরে তো ক্যামেরা ছিল, এই জন্য রেকর্ড হয়ে গেছে। তোমার আমার জীবনের সব আমলগুলো যদি রেকর্ড করা হয়, মালিকের সামনে দাঁড়ায় জবাব দেওয়া তো দূরের কথা, মানুষ তোমাকে আমাকে কোনোদিন স্টেজে উঠাবে না। আমি তো প্রায় বলি, যেই পরিমাণ গুনাহ আমি জীবনে করেছি, এমন অনেক গুনাহ হয়তো করেছি যেগুলো আমার ড্রাইভারও জানে না। এমন অনেক গুনাহ করছি যেগুলো হয়তো আবার পিএসও জানে না। এমন অনেক গুনাহ হয়তো আমি করেছি যেগুলো হয়তো আমার স্ত্রীও জানে না। এমন অনেক গুনাহ জীবনে করেছি যেগুলো হয়তো আমার বাবাও জানে না, মাও জানে না। এমন অনেক গুনাহ আমি করেছি যেগুলো হয়তো আমার বন্ধু জানে না। এই গুনাহগুলো যদি রেকর্ড করা হতো, মানুষ কোনো দিন স্টেজে উঠায় সম্মানের চেয়ারে বসাইতো না, লাথি মেরে মেরে দূরে সরায় দিত আর বলতো, শয়তান দূরে সরে যা, তোর কথা আমরা শুনতে চাই না, তোর ওয়াজ শুনতে চাই না। আমার মালিক কত দয়ার, মালিকের নাম সত্তার। আমার মালিকের নাম সত্তার, মালিকের নাম গফফার। বান্দা গুনাহ করবে আর গুনাহগুলো আমার আল্লাহ তাআলা লুকায় লুকায় রাখবেন, এই জন্য মালিক নাম রাখছেন সত্তার। বান্দা গুনাহ করবে আর আমার আল্লাহ তাআলা মাফ করবে, এই জন্যই তো বান্দাকে আমার মালিক নাম রাখছেন গফফার। বান্দা গুনাহ করে করে মালিকের দরবার থেকে দূরে সরে যাবে, দূরে সরে যাবে, আর আমার মালিক বারবার করে কুদরতি হাত বাড়াইয়া বান্দার দিকে ডাক দিবেন, লা তাকুনতু মির রাহমাতিল্লাহ। বান্দা যাবি না, যাবি না, আমি আল্লাহর কুদরতি কোলের দিকে আগায় আগায়। বান্দা যত দূরে সরে যায় আর বান্দাকে আমার মালিক বারবার করে ডাকেন। এই জন্যই তো মালিক নিজের নামটা নিজে রেখেছেন রহমান, নিজের নাম রাখছেন রহিম। যত গুনাহ করো, যত গুনাহ করো, তওবা করে করে আমার মালিকের কাছে মাফ চেয়ে নাও। জানো আমার মালিক বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার মালিক ডাক দেয়, রে গুনাহ যদি গুনাহ করে থাকো তাইলে তওবা করো। যদি তো বেঈমান হওয়ার মতো গুনাহ করো, যেই গুনাহের কারণে শিরিক হয়ে যায়, তাইলে তাড়াতাড়ি করে ঈমান আইনা পালাও। যদি ঈমান আনতে পারো আর যদি তওবা করতে পারো, নেক আমল করতে পারো, আমি আল্লাহ তোমার গুনাহগুলোকে শুধু মুছে দেব তাই না, বরঞ্চ আমি আল্লাহ এই গুনাহ
গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেব। মুহাদ্দিসিন মুফাসসিরিনগণ বলেন কারণটা কি? মুসলমান, কারণটা কি জানো? কারণ কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা কোন বান্দাকে লজ্জায় ফেলতে চান না। আপনার সন্তান এক পৃষ্ঠা লেখা নিয়ে স্কুলে চলে গিয়েছে, ক্লাস টিচারের কাছে দেওয়ার পরে ক্লাস টিচার দেখলো এক পৃষ্ঠা লেখার মধ্যে 5টা ভুল আছে, 10টা ভুল আছে, লাল কালি দিয়ে লিখে দিয়ে নিচে আবার চমৎকার করে শুদ্ধ লিখে দিল। যেই লোকটা লেখাপড়া জানে না, এই লোকটাও যদি খাতাটা চেক করে তাইলে বুঝবে এই খাতাটার মধ্যে 5টা ভুল আছে, 10টা ভুল আছে। কিয়ামতের ময়দানে যদি শুধু গুনাহগুলো কেটে দেওয়া হয়, ওই জায়গাগুলো ফাঁকা থাকবে। আল্লাহ বলেন আমার বান্দাগুলো লজ্জা পাবে, আমার তওবাকারী বান্দাকে আমি আল্লাহ লজ্জাও দেব না। এ গোলাম, মালিকের কি চিনছো? মালিকের কত দয়া, আল্লাহর কত দয়া। ওই মালিকের গোলামি বাদ দিয়ে তুমি নিজের মতো নিজে জীবনটারে চালাও। ওই মালিক ডাক দে, গুনাহ করেছো, তওবা করলে আমি আল্লাহ মুছে দেব। শুধু মুছে দেবই না, বরঞ্চ ওই জায়গাটাকে নেকি দ্বারা পরিবর্তন করে দেব। কিয়ামতের ময়দানে যদি একটা একটা করে কেউ কোনো ব্যক্তি তোমার লাইন টু লাইন চেক করে, সেদিন গুনাহ তওবাকারীর খাতায় খুঁজে পাওয়া যাবে না। এই জন্য গুনাহ করেছ তো তওবা কইরা ফেলাও। নবীর সাহাবী একজন মহিলা জিনা করে ফেলেছেন, শয়তানের ধোঁকায় পড়ে রাহমাতুল লিল আলামিনের সামনে চলে আসছেন। পয়গম্বর, আমি গুনাহ কইরা ফেলাইছি। নবী চেহারা ঘোরায় নিলেন না। আমার কোন সাহাবী গুনাহ করতে পারে না, কারণ বুখারীর বর্ণনা, লা ইয়াজনি জানি ওয়া হুয়া মুমিন, জিনা করা অবস্থায় কেউ মুমিন থাকা অবস্থায় জিনা করতে পারে না। না, আমার সাহাবী গুনাহ করতে পারে না। মহিলা আবার বললেন, পয়গম্বর আমি জিনা করে ফেলেছি। নবী আবার বললেন, আমার কোন সাহাবী জিনা করতে পারে না। নবীজি মহিলা আবার বললেন, পয়গম্বর আমি শুধু জিনা করছি তাই নয়, জিনার ফসল আমার পেটে আমার বাচ্চা চলে আসছে। রাহমাতুল লিল আলামিন বললেন, মাগো তুমি জিনা করেছো, তোমার পেটের বাচ্চা কোনো অন্যায় করে নাই, এই মুহূর্তে তোমাকে কোনো শাস্তি দেওয়া যাবে না। যাও, চলে যাও। যেদিন তোমার সন্তান দুনিয়ায় চলে আসবে সেদিন আমি তোমাকে শাস্তি দেব। মহিলা রাস্তা দিয়ে হেঁটে যায় আর বলে, আল্লাহ আমার গুনাহের শাস্তি কি পাবো না? এর আগে কি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব? গুনাহ নিয়ে মরতে চাই না, গুনাহ নিয়ে মরতে চাই না। মহিলা আবার কিছুদিন পরে ফিরে আসছে, কোলে সন্তানটা নিয়ে আসছে। রাহমাতুল লিল আলামিনের কোলে দেওয়ার পর নবী আমার ডাক দেন, মা এই বাচ্চাটা খুব ছোট, এখন এই বাচ্চাটা মায়ের খাবার খুব বেশি দরকার, এই বাচ্চাটার মায়ের আদর আর যত্ন খুব বেশি দরকার। আমি চাইলেই তোমাকে এখন শাস্তি দিতে পারি না। যাও মা, চলে যাও, চলে যাও, চলে যাও। যেদিন তোমার পেটের বাচ্চা এতটুকু বড় হবে, এতটুকু বড় হবে, নিজের খাবার নিজে খাইতে পারে, নিজের চলা নিজে চলতে পারে। অমুসলমান মহিলা রাহমাতুল লিল আলামিনের দরবার থেকে চলে যায় আর চোখের পানি ফেলাইয়া কান্দে। আর বলতেছে, মালিক আমি কি আমার জিনার শাস্তি পাবো না? আমি কি অপবিত্র অবস্থায় মারা যাব? গুনাহগার অবস্থায় কি আমি মারা যাব? আমি কি পবিত্র হয়ে মরতে পারবো না? এর আগে কি আমার দুনিয়ার থেকে চলে যাওয়া লাগবে? কবে আমার বাচ্চাটা বড় হবে আর কবে আমি আমার পাপের শাস্তি পাবো? কবে আমি আমার জিনার শাস্তি পাবো? মহিলা সামনের দিকে কদম বাড়ায় আর চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদে। লম্বা দিন পর মহিলা রাহমাতুল লিল আলামিনের দরবারে ফিরে আসছে। একটা নিজের বাচ্চাটার হাতের মধ্যে একটা আলাদা রুটি, শক্ত রুটি ধরায় দিছে। বাচ্চাটা হাতের রুটি নিয়ে চাবা। মহিলা দৌড়ে আইসা কোলের থেকে বাচ্চাটারে নামায়া হাঁটাইয়া হাঁটাইয়া নবীজির দরবারে নিয়ে আসছে, যেন নবী আমার নিজে তাকাইয়া দেখে
এই বাচ্চাটা এখন হাঁটতেও পারে, মায়ের খাবার ছাড়া নিজে আলাদা খাবার খাইতেও পারে। রাহমাতুল লিল আলামিনের সামনে বাচ্চা দাঁড় করে দিয়া ডাক দেন, নবী আমার, এই যে তাকাইয়া দেখেন এই বাচ্চাটা এখন আলাদা খাবার খাইতে পারে, এই বাচ্চাটা এখন আলাদা চলতে পারে। আমি মায়ের আর দরকার তার হয় না। নবী আমার, আমার শাস্তি দিয়ে দেন, গুনাহ নিয়ে মরতে চাই না, গুনাহ নিয়ে যদি মরি ওই কবরে জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। আমার যেমন করে হোক আপনি আমার গুনাহের শাস্তি দিয়ে দেন। হুজুর, আমি গুনাহ নিয়ে মরতে চাইলাম, আমি শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করে ফেলাইছি, পাপ করে ফেলাইছি। রাহমাতুল লিল আলামিন বাচ্চাটাকে আইনা একজন সাহাবীর হাতে সুপর্দ করে দিয়া মহিলার দিকে তাকাইয়া রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলে, তাড়াতাড়ি করে ওই মহিলাকে কোমর পর্যন্ত মাটির মধ্যে গাইরা পাথরগুলো মারতে থাকো। মহিলা নবীর সাহাবিয়া, মহিলার গায়ের মধ্যে একটা একটা করে পাথর মারা হচ্ছে, পাথরের আঘাতে একটা ফোঁটা রক্ত ঈশা একজন সাহাবীর হাতের মধ্যে লেগে গেল। সাহাবী বারবার করে রক্তটা মুছে আর বলে, একজন নাপাকের শরীর আমার রক্তের আমার শরীরে লাগলো, একজন নাপাক মহিলার রক্ত আমার শরীরের মধ্যে লাগলো, জিনাকারিনী মহিলার রক্ত আমার শরীরের মধ্যে লাগলো। কথাটা বলতে দেরি হয়, রাহমাতুল লিল আলামিন ধমক দিয়ে বলে, সাহাবী শব্দ, এই সাহাবী আমার, এই সাহাবিয়াকে জিনাকারিনী বলবা না, জিনাকারিনী বলবা না, অপবিত্র মহিলা বলবা না, চরিত্রহীনা মহিলা বলবা না, নাপাক রক্ত বলবা না, বরঞ্চ বলো একজন তাওবাকারিনী মহিলার রক্ত আমার শরীরের মধ্যে লাগলো। শোনো সাহাবী শোনো, যদিও এই মহিলা শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করে ফেলাইছে, কিন্তু এই মহিলা পরবর্তীতে আমার মালিকের কাছে এমন পাক্কা সচ্চা তওবা করেছে, এই তওবা যদি মদিনার সব গুনাহগার মানুষের মাঝে ভাগ করে দেওয়া হয়, আমার আল্লাহ তাআলা সব গুনাহগারদের পক্ষ থেকে আমার আল্লাহ তওবা কবুল করে নিবে। এই কলিজার টুকরা যুবক ভাই, সাহাবায়ে কেরাম কোনোদিন গুনাহ করতেন না, গুনাহ করতেন না, যদি হয়েও যাইত তওবা করে ফেলাইতেন। কিন্তু তোমার আমার জীবনটার দিকে তাকায় দেখো, সকালে ঘুম থেকে উঠা আরম্ভ করে ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত জীবনের সবগুলো শুধু গুনাহ আর গুনাহ। জীবনে কত মোবাইলের মধ্যে সময় কাটাইলাম, জীবনের কতটা সময় টিভির সামনে বসে কাটাইলাম, জীবনের কতটা সময় মিথ্যা কথাগুলো বললাম, জীবনের কতটা সময় অন্যায় করে মানুষের গীবত শিকায়াত করে কাটাইলাম, মানুষকে তোহমত দিয়ে কাটাইলাম। এই যুবক, একবারেও কি মনে পড়ে না যে গুনাহগুলো এক একটা করে করে আমি করছি? গুনাহের তো পাহাড়, গুনাহ করতে করতে পাহাড় বানাইয়া ফেলাইছি। আমার মালিক যদি মাফ না করেন আমার বুঝি কোনো উপায় নাই। ও যুবক, এই হাতের দিকে তাকাইয়া দেখো, হাত দিয়ে কত গুনাহ করেছি, পায়ের দিকে তাকাইয়া দেখো, পা দিয়ে কত গুনাহ করেছি, চোখের দিকে তাকিয়ে দেখো, চোখ দিয়ে কত গুনাহ করেছি, কানের দিকে তাকিয়ে দেখো, কান দিয়ে কত গুনাহ করেছি, ব্রেন দিয়ে জীবনে কত গুনাহ করেছি, জবান দিয়ে জীবনে কত গুনাহ করেছি। আমার মালিকের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ তাআলা জিহ্বাটার মধ্যে মোহর মেরে দেয়, আর যদি অঙ্গ প্রত্যঙ্গ একটা একটা করে সাক্ষী দিতে আরম্ভ করে, আজকে যত কথাগুলো গোপন, মালিকের সামনে কথাগুলো কিন্তু গোপন থাকবে না, গোপন থাকবে না। মালিকের সামনে গোপন কথা গোপন থাকবে না। হাত দিয়ে কি কি করেছি মালিকের সামনে সবগুলো সেদিন বলে দেব। নিজের হিসাবটা নিজে মিলাও, বালিশের সাথে মাথাটা লাগায় আজকে বাসায় গিয়ে চিন্তা করবো, আজকে দুনিয়ার 5 জন মানুষের সামনে আমার অন্যায়গুলো প্রকাশ হয়ে গেলে আমার কাছে খারাপ লাগে, আমার অন্যায়গুলো ফেসবুকে ভাইরাল হয়ে গেলে আমার কাছে খারাপ লাগে, আমার অন্যায়গুলো ইউটিউবে ভাইরাল হয়ে গেলে আমার কাছে খারাপ লাগে। কিয়ামতের ময়দানে যদি লক্ষ কোটি
কোটি মানুষের সামনে, নবীদের সামনে, সাহাবীদের সামনে, লক্ষ কোটি ফেরেশতাদের সামনে আমার গুনার আমলগুলো সব প্রকাশ হয়ে যায়। এর চেয়ে লজ্জা দুনিয়ার জমিনে আর আখিরাতে আর কিছুই না। ও দুনিয়ার কলিজার টুকরা যুবক ভাই, পাও দুইটা আগাইয়া দাও। আমি তোমার পাও ধরে বলে আর জীবনে গুনাহের দিকে কদম বাড়াইও না, আর জীবনে খারাপ রাস্তায় চইল না। কতদিন নামাজ পড়ি নাই, আর এক ওয়াক্ত নামাজ চাইল না। কতদিন রোজা রাখি নাই, আর একটা ওয়াক্ত রোজা চাইল না। কতদিন হারাম কাজ করেছি, আর হারাম কাজ কইল না। কত খারাপ রাস্তায় চলেছি, আর খারাপ রাস্তায় চইল না। এই যুবক, আজকের এই মাহফিলটা তোমার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের এই রাত তোমার আমার জীবনের শেষ রাত হতে পারে। আজকের এই মোনাজাত তোমার আমার জীবনের শেষ মোনাজাত হতে পারে। মালিকের কাছে কান্না করে ডাক দাও, আল্লাহ যতদিন এই জমিনে থাকবো আর শয়তানের রাস্তায় আমরা চলবো না, তোমার হুকুমগুলো মেনে মেনে চলবো। কারা কারা রাজি দুই হাত তোলে আমার আল্লাহরে দেখাও। আওয়াজ দিয়া জোরে একটা ডাক দাও, আল্লাহ জোরে ডাক দাও, আল্লাহ আরো জোরে কান্নার তো কণ্ঠে ডাক দাও, আল্লাহ চোখে যদি পানি না সে কান্নার ভান ধরে ডাক দাও। ডানে আর বামে তাকাইয়া দেখো কার চোখে পানি, ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজে ধিক্কার মারো, আর আওয়াজ করে কান্না করো, চিল্লাইয়া জোরে ডাক দাও। আর মনটারে বুঝাও, জীবনে যত গুনাহ করেছি দুনিয়ার ঘরে যেমন আগুনগুলো পানি ছাড়া নিবে না, আরে ওই কবরে যে জাহান্নামের আগুনগুলো দাও 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 করে জ্বলে, ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিবানো যাবে না। মালিকের কাছে কান্দাও আর মাফ চাও, আর চিল্লায়া জোরে ডাক দাও, আল্লাহ দয়ার মালিক। যতজন গোলাম আমরা আজকে দুই হাত ভিক্ষুকের মতো বাড়াইলাম, জীবনে আর তোমার হুকুমের বাহিরে কদম নাড়াবো না। নবীজির তরিকা ছাড়া একটা কদম আমরা কেউ নাড়াবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন, আরো জোরে আওয়াজ করে বলো আল্লাহুম্মা আমিন।